হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই বছর ইন্ডিয়া পোস্টের অধীনে 98,000-এর একটা ভ্যাকেন্সি আসছে, 98,000-এরও বেশি একটা ভ্যাকেন্সি আসছে। তো সেই রিক্রুটমেন্ট জনিত দুইটা লেটেস্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ইন্ডিয়া পোস্টের থেকে। একটা হচ্ছে ফাইনাল নোটিশ কবে আসবে সেই সম্পর্কিত, আর আরেকটা হচ্ছে নিউ সিলেবাস। ইন্ডিয়া পোস্টের থেকে নিউ সিলেবাস রিলিজ করা হয়েছে পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস এর জন্য। তো একটু পরে আমরা সিলেবাসটা দেখব, প্রথমে এই নোটিফিকেশনটা দেখে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে দ্য কম্পোনেন্ট অথরিটি হ্যাজ ফার্দার ডিসাইডেড দ্যাট any vacancies that may remain unfilled after the examination or appointment process for 2024 vacancy year is completed will be reported to Staff Selection Commission or SSC for recommending candidates through the open recruitment examination conducted by them. Therefore, circles are advised to complete the appointment process for 2024 vacancy year at the earliest so that information on unfilled vacancies is readily available for reporting as and when asked by SSC in the year 2025। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 2024-এ জিডিএস এর যতগুলো ভ্যাকেন্সি এসেছে, 2024-এ হয়তো দুইবার ভ্যাকেন্সি এসেছে জিডিএস এর। তো সেই জিডিএস অথবা যে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয়ে থাকে জিডিএস থেকে পোস্টম্যান, মেলগার্ড, এমটিএস এর জন্য, সেই সবগুলি তাড়াতাড়ি কমপ্লিট করানোর জন্য তারপর এই রিক্রুটমেন্ট শেষ হলে জিডিএস অথবা যে প্রমোশনের জন্য এক্সাম দেওয়া হয় সেই সব প্রসেস শেষ হলে যতগুলো ভ্যাকেন্সি আনফিল্ড থাকে, আগে রয়েছে 98,000, আরও কিছু নতুন অ্যাড করা হবে। যতগুলো ভ্যাকেন্সি আনফিল্ড থাকে সবগুলি পোস্ট অফিসে যতগুলি ভ্যাকেন্সি আনফিল্ড থাকবে তার ডেটা দেওয়ার জন্য পোস্ট ডিপার্টমেন্টকে, তারপর পোস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে এসএসসির কাছে। এই এমটিএস, মেলগার্ড এবং পোস্টম্যানে যে রিক্রুটমেন্ট করা হবে সেটা এসএসসি থেকে করা হবে, এসএসসি কন্ডাক্ট করবে এই রিক্রুটমেন্টকে। তো প্রথমে সব ডেটা নেবে, সবগুলি পোস্ট অফিস থেকে ডেটা নেবে যে কতগুলি ভ্যাকেন্সি আরও নতুন করে খালি হয়েছে, কারণ অনেকে জিডিএস করে ছেড়ে দেয় অথবা রিটায়ার হয়ে যায়। তো সবগুলি মিলিয়ে যতগুলো ভ্যাকেন্সি খালি থাকবে সেই ভ্যাকেন্সিগুলি অ্যাড হবে 98,000-এর সাথে। তো টোটাল 1,00,000-এরও ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এটাই বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে সব প্রসেস কমপ্লিট হলে ডেটা দেওয়া হবে এসএসসিকে, তারপর এসএসসি নোটিফিকেশান রিলিজ করবে, তারপর নোটিফিকেশান আসবে ইন্ডিয়া পোস্টের। তো অনেকে ভাবতে পারে যে রিক্রুটমেন্ট করানো হবে এসএসসি থেকে, তো সিলেবাসটাও এসএসসির মতোই হবে, এসএসসি এমটিএসের যেভাবে করানো হয় সিলেবাস সেই সিলেবাস হবে না, সিলেবাসটা হবে ইন্ডিয়া পোস্টেরই। ইন্ডিয়া পোস্টের এমটিএস, মেলগার্ড এবং পোস্টম্যানের জন্য যে সিলেবাস আগে ছিল সেই সিলেবাসটাই, কিন্তু নতুন কিছু টপিক অ্যাড করা হয়েছে আর পুরনো কয়েকটা টপিক রিমুভ করা হয়েছে সিলেবাস থেকে। তো এটা ছিল এই নোটিফিকেশনটা যে কবে আসবে। তো 2025 সালে ফাইনাল নোটিফিকেশন আসতে চলেছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে। তো এখানে দেখো কি বলা হয়েছে, রিভিশন অফ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস of examinations conducted by Department of Post for appointment to the post of MTS, Postman and Mailguard। এই পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস এর জন্য নিউ সিলেবাস রিলিজ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে। এখানে দেখো সাবজেক্ট রয়েছে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, চারটা পেপার আছে, কিন্তু চারটা পেপার সবার জন্য না। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেবল ফর এক্সামিনেশন অফ পোস্ট। পেপার 1-এ হচ্ছে বেসিক পোস্টাল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এটা হচ্ছে বোথ এমটিএস অ্যান্ড পোস্টম্যান, মেলগার্ড। বেসিক পেপার 1টা হচ্ছে সবার জন্য। পেপার 1 পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস সবার জন্য এটা প্রযোজ্য, সবাইকে পেপার 1-এর এক্সাম দিতে হবে। বেসিক পোস্টাল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেসের এটা সবার জন্য। পেপার 2-তে হচ্ছে নলেজ অফ পোস্টাল অপারেশনস, এটা শুধু মেলগার্ড এবং পোস্টম্যানের জন্য, এটা এমটিএসের জন্য না, এমটিএসের জন্য না, এটা শুধু মেলগার্ড এবং পোস্টম্যানের জন্য। তারপর রয়েছে পেপার 3 নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা সবার জন্য, বোথ এমটিএস, পোস্টম্যান অ্যান্ড মেলগার্ড। লোকাল ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা হবে, সেটা সবাইকে দিতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা হয়ে থাকলে বাংলা, ককবরক হয়ে থাকলে ককবরকের এক্সাম দিতে হবে। তারপর রয়েছে পেপার 4 স্কিল টেস্ট অর ডেটা এন্ট্রি, এটা শুধু পোস্টম্যান আর
মেল গার্ডের জন্য, এমটিএসের জন্য না। এমটিএসের শুধু দুইটা পেপার, পেপার 1 আর পেপার 3। পেপার 1 হচ্ছে জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক পোস্টাল নলেজ, আর পেপার 3 হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা শুধু এমটিএসদের জন্য। আর বাকি পোস্টম্যান, মেল গার্ডকে সবগুলো পেপারই দিতে হবে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এই সবগুলোই দিতে হবে পোস্টম্যান আর মেল গার্ডকে। তো এখানে 2 নম্বর অপশনে বলা হয়েছে কম্পিটিটিভ অর কোয়ালিফাইং। তো পেপার 1 আর পেপার 2 হচ্ছে কম্পিটিটিভ, আর পেপার 3 আর 4 হচ্ছে কোয়ালিফাইং। অর্থাৎ পেপার 3 আর পেপার 4 মধ্যে তোমাদের কোয়ালিফাইং মার্ক থাকলেই হবে। তো প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপ। তারপর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100 ইন 2 পার্টস, 50-50, 50-50 করে 100 মার্ক থাকবে। ডিউরেশন অফ এক্সাম এটা 60 মিনিটস, 60 মিনিট থাকবে, 30-30 করে, সরি 30 না, হ্যাঁ এটা 30। তো পেপার 1-এর জন্য 60 মিনিট, পেপার 2-র জন্য 30 মিনিট, পেপার 3-র জন্য 60 মিনিট, আর পেপার 4 যেটা ডেটা এন্ট্রি এটার জন্য 15 মিনিট। তো পেপার 4 যেটা ডেটা এন্ট্রি এটা একদিনে হবে না। তারপর বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার, ইংলিশ, হিন্দি অ্যান্ড রেসপেক্টিভ লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়ার হিন্দি ইজ নট এ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশ, হিন্দি আর যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ, যেখানে হিন্দি ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে না সেই লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে। যেমন আমাদের ত্রিপুরাতে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তো বাংলাতে প্রশ্ন করা হবে। তো এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক ফর এমটিএস, এমটিএসের জন্য কোয়ালিফাইং মার্ক ইউআরদের 40% হতে হবে, ওবিসি ইডাব্লিউএস 37%, আর এসসি এসটি পিডাব্লিউদের 33%। আর এটা এখানে বলা হয়েছে ফর সিলেকশন এজ পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড, এটার জন্য 40, 37 আর 33 হতে হবে। এখন যে কোয়ালিফাইং মার্কগুলির কথা বললাম সেগুলি হতে হবে পেপার 1 আর 2 মিলিয়ে। আর পেপার 3-র মধ্যে কোয়ালিফাইং মার্ক হতে হবে আনরিজার্ভ, অর্থাৎ ওবিসি ইউআরদের জন্য 40%, ওবিসি আর ইডাব্লিউএস 30%, এসসি এসটি পিডাব্লিউডি 33%। আর পেপার 4 যেটা স্কিল টেস্ট, এটার মধ্যে জেনারেলদের 60% পেতে হবে ডেটা এন্ট্রির মধ্যে, ওবিসি ইডাব্লিউএসদেরও 60%, আর এসসি এসটি 50%, পিডাব্লিউডি 50%। তো এটা ছিল কোয়ালিফাইং মার্ক। এখন আমরা দেখব সিলেবাস। তো সিলেবাস হচ্ছে এটা, এই সিলেবাসটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেব। তো এখানে পার্ট এ ম্যাক্সিমাম মার্ক 60। তো পার্টের মধ্যে থাকছে পোস্ট অফিস গাইড, 23 কোশ্চেন আসবে। তারপর পার্ট বি হচ্ছে পোস্টাল ম্যানুয়াল, আর পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড সবাইকে দিতে হবে পার্ট এ এবং পার্ট বি। জেনারেল নলেজের মধ্যে থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি, সিভিক্স, জেনারেল নলেজ, ইন্ডিয়ান কালচার, এথিক্স অ্যান্ড মোরাল স্টাডি। তারপর বেসিক অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলি থাকছে বেসিক অ্যারিথমেটিকের মধ্যে। তারপরে এটা হচ্ছে পেপার 2 নলেজ অফ পোস্টাল অপারেশনস, যেটা এমটিএসদের দিতে হবে না, এটা শুধু পোস্টম্যান, মেল গার্ডদের জন্য। ম্যাক্সিমাম মার্ক 50, 25 কোশ্চেন্স ফর 2 মার্ক ইচ। এটা একটা কোশ্চেনের জন্য 2 মার্ক থাকবে। পোস্ট অফিস গাইড পার্ট 1, পোস্টাল ম্যানুয়াল ভলিউম 6, তারপর রয়েছে পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5। এগুলির মধ্যে থাকছে স্ট্যাম্পস অ্যান্ড সিলস, তারপর স্টেশনারি, তারপর প্রিপারেশন অফ ডেইলি রিপোর্ট, মেল অ্যাবস্ট্রাক্ট, এক্সচেঞ্জ অফ মেইলস, কেজ টিভি এক্সেট্রা, এগুলি থাকছে। তারপর পেপার 3 নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা সবাইকে দিতে হবে, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস সবাইকে দিতে হবে। মিনিমাম মার্কস 50। এটার মধ্যে থাকছে ট্রান্সলেশন অফ ওয়ার্ডস ফ্রম ইংলিশ টু লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ থেকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে করতে হবে ট্রান্সলেশন অফ
ওয়ার্ডস লোকাল ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় বাংলা থেকে ইংলিশেও ট্রান্সলেট করতে হবে। লেটার রাইটিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়ে থাকে বাংলাতে একটা লেটার রাইটিং করতে হবে। তারপর প্যারাগ্রাফ রাইটিং, শর্ট এসে রাইটিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলির মধ্যে থাকছে 50 মার্ক। তারপর পেপার 3 হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা দেখালাম। তারপর হচ্ছে পেপার 4 ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রির মধ্যে থাকছে 25 মার্ক। স্কিল টেস্ট অফ ডেটা এন্ট্রি ফর 15 মিনিটস অন কম্পিউটার, ডেটা এন্ট্রি অফ 600 কি ডিপ্রেশনস। ডেটা এন্ট্রিটা হবে 15 মিনিটসের জন্য কম্পিউটারের মধ্যে এটা করা হবে। ডেটা এন্ট্রি একদিনে হবে না, তোমাদের সব কিছু রিটেন এক্সাম হবে না, সিবিটি যেহেতু এসএসসি করবে তো সিবিটি এক্সাম শেষ হলে তারপর সবগুলিতে কোয়ালিফাইং করলে তখন তোমাদের ডেটা এন্ট্রির জন্য ডাকানো হবে, একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। তো এটা ছিল সিলেবাস এবং ফাইনাল নোটিশ সম্পর্কিত বিজ্ঞপ্তি। এই সিলেবাসটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো যাতে বুঝতে সাহায্য হয়। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলকেও জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।